নমস্কার, মধুমিতা ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মাছ, রঙিন মাছ। আমরা তো অ্যাকোয়ারিয়ামে পুষি, তা অ্যাকোয়ারিয়াম ছাড়া কিভাবে আমরা আরও প্রাকৃতিক উপায়ে এই মাছ পালন করতে পারি, সেই সমস্ত কথাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রথমে আমার যারা পুরনো বন্ধু আছো, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট আমার মন ভরিয়ে দাও, সেই সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কারণ তারা আমাকে যথেষ্টই ভালোবাসে আর যথেষ্ট সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মন ভরিয়ে দেয়। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তাদেরকেও আমার চ্যানেলে সুস্বাগত জানাই। তোমরাও আমার ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার এই যে এখানে রয়েছে একটা পাতনা, বলতে পারো গামলা নয়, এটা পাতনা মাটি, পোড়া মাটির তৈরি। তো এখানে আমি মাটি ভরে সেই পাঁক তৈরি করে পদ্ম চাষ করেছিলাম। পদ্ম চাষের ভিডিওটা আমার দুটো ভিডিও আগেই আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে পদ্ম চাষ করতে পারি। আর তারপর এইভাবে পদ্ম চাষ করার পরে হঠাৎ মনে হলো যে জলটা যেহেতু জমা আছে, মশার লার্ভা হতে পারে, সেই ভেবে আমি এখানে মাছ এনে দিয়েছিলাম। তো মাছগুলো আমি অ্যাকোয়ারিয়ামের মাছ এনেছিলাম। অ্যাকোয়ারিয়ামের যে সমস্ত কালারিং মাছ থাকে, গাপ্পি মাছ, মল্লি মাছ, এই সমস্ত মাছ। দেখো মাছগুলো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে। তো এই মাছ এখানে এনে দিয়েছিলাম। আর যেদিন আমি এই মাছগুলো রেখেছি, সেদিন থেকে এই মাছগুলো ভীষণই খুশি। এদের খুশি হওয়ার একটা কারণ হলো, এরা আনার মোটামুটি 21 দিনের মাথাতে আমাকে প্রচুর বাচ্চা দিয়েছিল। যদিও সমস্ত বাচ্চাগুলো আমি রাখতে পারিনি, এখন হাতে গোনা মোটামুটি 10টা মতো বাচ্চা রয়েছে, এই জলেই আছে। বাচ্চাগুলো কিভাবে পালন করেছি তার ভিডিও আমার পুরনো ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে আমি ডেসক্রিপশানে দিতে পারি এর লিঙ্ক। তো সমস্ত বাচ্চা মাছেদের মধ্যে আমার কাছে মোটামুটি এখনও 10-12টা মতো বাচ্চা রয়েছে এখানে, মাঝারি সাইজের হয়েছে সেগুলো। ওই যে দেখো খুব ছোট্ট ছোট্ট, ভালো করে নজর দিয়ে যদি দেখো তবেই দেখতে পাবে, খুব ছোট্ট ছোট্ট এইগুলোই হলো বাচ্চা মাছ। তো এরা প্রাকৃতিকভাবে বড় হচ্ছে, কারণ এই মাছ তো সবসময় পুকুরেই থাকে, আর পুকুরে থাকে শ্যাওলা, গাছপালা, মাটি, এই সমস্ত কিছু। সেই মাছকে আমরা নিয়ে এসে আমাদের অ্যাকোয়ারিয়ামে রেখে দিই নানা রকমের আমাদের যে প্রক্রিয়াজাত খাবার রয়েছে সেই সমস্ত খাবার দিয়ে। তাতে করে কি হয়, মাছেরা কৃত্রিমভাবেই তৈরি হতে থাকে, বড় হতে থাকে, তারা অ্যাকোয়ারিয়ামে বড় হয়। সেখানে কারেন্টের সাহায্যে তাদেরকে অক্সিজেন দেওয়া হয়, সেখানে তাদের জন্য নানা রকমের খাবার কিনে আনতে হয়। আর সেখানে তারা মাটির পরিবর্তে ছোট্ট ছোট্ট কালারিং পাথরের মধ্যে থাকে। তো সেটা একটা কৃত্রিমভাবে সুন্দর বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাছেদের রাখা হয়। আর আমি এখানে এই মাছগুলোকে একদম প্রাকৃতিকভাবে রাখার চেষ্টা করেছি। এখানে রয়েছে মাটি আর তার সাথে রয়েছে শ্যাওলা। খাবার দিয়েছি, দেখো ওই যে খাবার যদিও দিয়েছি, কিন্তু খাবারের ওদের প্রয়োজন পড়ে না। কারণ বলো তো, এই মাটির মধ্যে আপনা হতেই শ্যাওলা উৎপন্ন হয়, আর এই শ্যাওলা খেয়ে ওরা খুবই সুন্দর ভালোভাবে বেঁচে থাকে। আর ওরা ভীষণই খুশি, না হলে আনার কিছুদিনের মধ্যে অতগুলো বাচ্চা দিয়েছে, আর আমাকে খাবারও কিছু লাগে না। তো বন্ধুরা, তোমরাও সকলেই এইভাবে একটা পাত্রের মধ্যে যদি মাটি দিয়ে কিছু শ্যাওলা কিংবা কচুরিপানা টাইপের কিছু এনে দাও, শ্যাওলা অটোমেটিক কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো কচুরিপানা টাইপের কিংবা কিছু জলের মধ্যে যে অ্যাজোলাগুলো হয় সেগুলো এনে দিয়ে এই মাছ যদি রেখে দাও, তাহলে কিন্তু এই মাছ ভীষণই ভালো থাকে একদম প্রাকৃতিকভাবে। আর অ্যাকোয়ারিয়ামে রাখতে পারলে তো সেটা ভালোই, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আর তাছাড়া আমরা যদি আমাদের মনের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, আমরা যদি সবুজের সাথে থাকতে চাই, আমরা যদি প্রকৃতির সাথে থাকতে চাই, তাহলে কিন্তু আমি যেটা করেছি সেটা একদমই বেস্ট, সেটাই আমার মনে হয়। আজকে তোমাদের সাথে আমি আমার সমস্ত ভিডিও আমি আমার সমস্ত কথাই শেয়ার করলাম। আমি আমার ভিডিওতে একদমই প্রাকৃতিকভাবে দেখাতে চাই, একদম প্রাকৃতিক উপায়ে সমস্ত কিছু তৈরি করতে চাই, আর সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি।
তো বন্ধুরা দেখো, এই গামলাটায় একটাই সমস্যা হলো, বেশি বৃষ্টি হলে জলটা ছাপিয়ে যায়। সেক্ষেত্রে বৃষ্টি বেশি হয়ে ছাপিয়ে যাওয়ার আগে একটু করে জল আমরা মগে করে তুলে কমিয়ে দিতে পারি খুব সাবধানে, যাতে করে মাছের বাচ্চা কিংবা মাছ উঠে না যায় ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে। তাছাড়া আমাদের এই মাছগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। সকালের একটু টাইম কিংবা বিকেলের একটু টাইম পাস করতে আমরা যদি এই প্রকৃতির সঙ্গে থাকি, এই সবুজের সাথে থাকি, এই মাছেদের সাথে থাকি, তাহলে আমার তো মনে হয় মনটা ভীষণই খুশিতে ভরে যায় আর শরীরটাও একটু সবুজের ছোঁয়া পায়। তো বন্ধুরা, তোমাদের কার কেমন কী মতামত আমাকে অবশ্যই জানিও। আমি কি কিছু ভুল বলে থাকলাম? যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে নিজের মনের মতো ক্ষমা করে দিও। তো যাই হোক, আজকে ভিডিওটা মাছ নিয়ে করলাম। দুজন বন্ধু আমায় বলেছিল যে মাছেদের নিয়ে একটু ভিডিও বানাতে, মাছগুলোকে একটু দেখাতে। তাই তোমাদের জন্য এই মাছেদের ভিডিও আর মাছের বাচ্চাদের ভিডিওগুলো আমি শেয়ার করে দিলাম। তবে এই মাছেদের পিছনে আমার কিন্তু কোনো কিছু বেশি খাটাখাটনি করতে হয় না। দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তোমরা ভালো করে খেয়াল করে দেখো। ওই যে বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট, ওইগুলো এই মায়েদের সাথে জলের মধ্যে খেলা করে বেড়ায়। তো এইভাবে আমি আমার মাছগুলোকে রেখেছি। আর এই যে দেখো, এইটাই হলো মাছের খাবার। এটা নিয়ে আসা হয়েছিল মাছ কেনার সময় মাছের দোকান থেকে, কিন্তু কি বলতো, এই খাবারটা আমার আর দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রথমে যখন নিয়ে এসেছিলাম তখন মাছেদেরকে এই খাবার দিতাম, কিন্তু এই খাবার ওরা শ্যাওলাতে প্রচুর পরিমাণে মাটিতে খাবার পায়। আবার এই খাবার দেওয়ার ফলে কিন্তু আমার একটা মাছ মারাও গেছিলো। তারপর থেকে আমি আর খাবার সেরকম দিই না। ওই 3 দিন 4 দিন পর ইচ্ছে হলে মাছেদের, বিশেষ করে মাছগুলোকে দেখার ইচ্ছে হলে দিই। কেন বলো তো? এই খাবারগুলো দিলে মাছগুলো সব একসাথে চলে আসে, একসাথে খেলা করে, ওটা দেখতে ভালো লাগে। তাছাড়া এই খাবার না দিলেও চলবে, যেহেতু এরা এই জলের মধ্যে প্রাকৃতিকভাবে বড় হচ্ছে, তাই এরা প্রাকৃতিক খাবার খেতেই অভ্যস্ত। এদের কাছে এই কৃত্রিম খাবার কোনো কিছুই এসে যায় না। তো কেমন লাগছে বন্ধুরা মাছেদের ঘোরাফেরা, মাছেদের এইভাবে থাকা, আর এদেরকে দেখে সত্যি মনটা আমার তো খুবই ভালো হয়। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর একটা করে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আমরা যারা হাউসওয়াইফ থাকি তারা এইভাবে আমাদের ছাদ, বাগান আর বাড়িটাকে এইভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি, কারণ এদের সাথে থেকে আমাদের কিছুটা সময় আমরা কাটাতে চাই। দেখো বন্ধুরা, বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে। মাছের বাচ্চাগুলো এইভাবেই সবসময় খেলা করে বেড়ায়। ওরা এখন বেশ বড় হয়েছে আর ওদের একটু করে কালারও আসতে শুরু হয়েছে। তোমরা কি কারো এই মাছের পালন করার ইচ্ছা এখন অবধি মনে জেগেছে? কার কার জেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি হয়ে থাকে, ইচ্ছা হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা পাত্র, সেটা প্লাস্টিকের গামলাও হতে পারে, মাটি ভরে এইভাবে গাছে মানে কিছুদিন রেখে দেওয়ার পর মাছ এনে ফেলে দিতে পারো। তাহলে তোমাদেরও এইভাবে কালারিং মাছ বাড়ির ছাদে সুন্দর খেলা করে বেড়াবে। আর তারপরে কিছু পরে ইচ্ছে হলে তোমরা ওই মাটির মধ্যে পদ্ম চাষও করতে পারো।
তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো, তোমাদের মূল্যবান টাইম নষ্ট করে তোমাদেরকে সকলের আগে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের বন্ধু, তাদেরকে তো অবশ্যই ভালোবাসা জানাতে হবে। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে সুস্বাগত জানাই, আমার পরিবারে এসো। আর তোমার পরিবারেও আমি অবশ্যই যাব। তো এই সাথে ভিডিওটা আজকে শেষ করব, আর বাড়াবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। নমস্কার।